স্টাডিপিডিয়া 25 জিজ্ঞেস করেছিলে, ম্যাম বলছি কলকাতা থেকে বিটেক বায়োটেক করলে কিরকম জব পাওয়া যাবে, স্যালারি কেমন হবে, আর কলকাতাতে জব হবে? তো দেখো, যে ধরনের জব তোমরা পাবে সেটা হচ্ছে ইদার ড্রাই ল্যাবে অর ওয়েট ল্যাবে। নাও ওয়েট ল্যাব ইজ অ্যাকচুয়ালি ল্যাব যেখানে প্রসিডিউরসগুলো হয় আর কি, সেটা মলিকুলার বায়োলজি, জেনেটিক্স, এনিথিং রিলেটেড টু বায়োটেকনোলজি হতে পারে, সেই প্রসিডিউরসগুলো করা হবে। আর ড্রাই ল্যাব হচ্ছে যেখানে ডেটা প্রসেসিং হয়, সেখানে বায়ো ইনফরমেটিক্সের মেইনলি কাজ থাকে। তো যেটাতে তোমার ইন্টারেস্ট, সেটা ওয়েট ল্যাব হতে পারে, ড্রাই ল্যাব হতে পারে, সেটাতেই কিন্তু জব তুমি পেয়ে যাবে। সেকেন্ডলি, যে প্রশ্নটা তোমার আছে যে কিরকম স্যালারি হবে, স্টার্টিং স্যালারি যদি ল্যাবের ভেতরে ইন্টার্নশিপ, জাস্ট আফটার ইন্টার্নশিপ তোমরা জব করো, তাহলে মোটামুটি অল অ্যাক্রস ইন্ডিয়া ইট স্টার্টস ফ্রম 20,000 এর থেকে কিন্তু বেশিও পেতে পারো। অনেক জায়গায় 50,000 60,000 এরকমও স্যালারি আছে ফর স্টার্টিং। আর চেষ্টা করবে ভালো একটা ইন্টার্নশিপ করতে, তাহলে কিন্তু ভালো স্যালারির জব পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন ছিল কলকাতাতে জব পাবে কি পাবে না। কলকাতাতে জব পাওয়াটা একটু ডিফিকাল্ট, একদম পাবে না তা না, কেননা কলকাতাতে বায়োটেক যে স্টার্টআপস গুলো আছে খুব কম আছে। মেইনলি যে বায়োটেক স্টার্টআপস যেখানে বায়োটেকনোলজি করার পর তোমরা জব পাবে, সেইগুলো হচ্ছে ইদার মুম্বাইতে আছে অথবা ব্যাঙ্গালোরে আছে। তো এই দুটো জায়গাতে জব পাওয়ার সম্ভাবনাই কিন্তু তোমাদের বেশি।